পাকিজা তোর আরশো সামা জান্নাতু ফেরদাউস আরাম গাহে খাকে রসুল আরবি হায়। পৃথিবীর বড় বড় স্কলারদের মাঝে একটা বিষয় নিয়ে ইখতিলাফ মতানক্য আছে, মক্কা দামি না মদিনা দামি, মক্কার মাটির দাম বেশি না মদিনার মাটির দাম বেশি। কেহ বলেন মক্কার মাটির দাম বেশি, কারণ সেখানে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব পাওয়া যায়। আবার কেহ কেহ বলেন মদিনার দাম বেশি, কারণ মদিনাতে আমার রাসূল শুয়ে আছে। মদিনার মাটির দাম বেশি না মক্কার মাটির দাম বেশি, ইমামদের মাঝে স্কলারদের মাঝখানে ইখতিলাফ মতানক্য আছে। কিন্তু একটা জায়গার মাটির ব্যাপারে পৃথিবীর কারোর মাঝে ইখতিলাফ মতানক্য নাই। পাকিজা তোর আরশো সামা জান্নাতু ফেরদাউস আরাম গাহে খাকে রসুল আরবি হায়। আমার নবী রহমতের নবী সাইয়্যিদুল কাউনাইন খাতামুন নবিয়্যিন দু জাহানের সরদার মুহাম্মদুর রাসূলুল্লাহর দেহ মুবারকের চতুর্পাশে যে মাটিটুকু আছে বাবা, আমার নবীর রওজা পাকের মাটি, যেই মাটিটার মধ্যে আমার রাসূল শায়িত আছেন, আমার নবীজির নুরানি দেহ মুবারককে যে মাটিটা বেষ্টনী দিয়েছেন রওজার মাটি, নবীজির দেহ মুবারকের চতুর্দিকের মাটির দাম আমার আল্লাহর কাছে 3 আকাশ এবং আরশের চাইতে বেশি। পাকিজা তোর আরশো সামা জান্নাতু ফিরদাউস আরাম গাহে খাকে রসুল আরবি হায়। আল্লাহু আকবার বলেন। আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা, উলামায়ে দেওবন্দ, দাওয়াতুত তাবলীগ, চরমোনাই উলামায়ে হাটহাজারী, মুলকাতার দেওবন্দি উলামায়ে কেরামের আকীদা হুয়া ফি কবরিহি হাইয়ুন, আমার নবীজি তিনার রওজা পাকের ভিতরে জিন্দা। সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। বলেন ঢাকার মানুষ, আমার নবীজি রওজার ভিতরে মুর্দানা জিন্দা। আকীদা পরিষ্কার করেন, এটা আকীদার সবক। আমার নবীজি রওজার ভিতরে মুর্দানা জিন্দা। যারা বলে যে আমার নবী পচে গেছে, গলে গেছে, আমাদের মতো সাধারণ মানুষ, কারণ আমাকে আপনাকে দাফন করলে কবরের মাটি চামড়া খায়, গোশত খায়, হাড্ডি খায়, এমনকি কাফনের কাপড় পর্যন্ত খেয়ে ফেলে। কিন্তু ইন্নাল্লাহা হাররামা আলাল আরদি আসজাদাল আম্বিয়া, মেশকাতের বর্ণনা, সমস্ত পয়গম্বরদের দেহ মুবারকের জন্য জমিনের মাটিকে আমার আল্লাহ হারাম করেছেন। সুবহানাল্লাহ বলে। শুধু তাই নাই, আল আম্বিয়া ও আহয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন, সমস্ত পয়গম্বরগণ তাদের কবরে জীবিত এবং তারা সালাত করেন। সুবহানাল্লাহ। ইউসাল্লুন, সালাতের বিভিন্ন অর্থ আছে, তবে তারা সালাত কিভাবে পড়েন সেটা হলো আলমে বারজাখ, এটা ভিন্ন জগৎ। সেটা কিভাবে আদায় করেন, কিভাবে পড়েন, এটা জানেন একমাত্র কে? আরেকটু জোরে বলেন। তাহলে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কবরের ভিতরে বা হায়াত, আমাদের নবীর দেহ মুবারকের মাটি খাওয়া হারাম। আমাদের রাসূলের রওজার পাশে গিয়ে কেহ দাঁড়িয়ে যদি সালাম দেয়, নবী বলেন উম্মত, আমি কবরের ভিতর থেকে আমার গুনাহগার উম্মতের সালাম সরাসরি শুনি। সুবহানাল্লাহ বলেন। قال رسول الله صلى الله عليه وسلم من صلى علي عند قبري سمعته ومن صلى علي نائيا أبلغته। আমার নবী বলেন, আমার রওজার পাশে এসে গুনাহগার উম্মত যদি আমার উপর দুরূদ ও সালাম পড়ে, আমি আমার রওজার ভিতর থেকে সরাসরি তার সালাম শুনি। সুবহানাল্লাহ। আর পৃথিবীর অন্য প্রান্ত থেকে যদি আমার উপর দুরূদ ও সালাম করা হয়, ফেরেশতার মাধ্যমে তার নাম, মায়ের নাম, বাবার নাম নূরের কলম দিয়ে ফেরেশতা লিপিবদ্ধ করে আমার রওজাতে পাঠায়। আমি নবীজি সালাম পেয়ে খুশি হই এবং গুনাহগার উম্মতের সালামের জবাব দিই। সুবহানাল্লাহ বলেন। তাহলে এই হাদিসও প্রমাণ করে আমার নবী রওজার ভিতরে জিন্দা। সুবহানাল্লাহ বলেন না? আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। এই আকীদা আমাদের আছে না নাই? বলেন আমাদের আছে না নাই?
জফরুল মুহাসসিলিন বিআহওয়ালিল মুসান্নিফিন, কুররাতুল উয়ুন ফি তাসকিরাতুল ফুনুন। মুসান্নিফিনদের হালাত জীবনী লিখতে গিয়ে কিতাবের মধ্যে উল্লেখ আছে, আমার রাসূলের একজন আওলাদ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সৈয়দ আহমদ কবির রেফাই রহমতুল্লাহি আলাইহি 550 হিজরিতে নবীর রওজাতে জিয়ারতের উদ্দেশ্যে আসবেন। মদিনা থেকে বহুদূর তিনার বাড়ি, তিনি এলাকা থেকে রওনা দিলেন, উদ্দেশ্য হলো মক্কা মদিনা জিয়ারতে যাবেন। সুবহানাল্লাহ বলেন। জফরুল মুহাসসিলিন বিআহওয়ালিল মুসান্নিফিন, কুররাতুল উয়ুন ফি তাসকিরাতুল ফুনুনের মধ্যে ঘটনা উল্লেখ আছে। বাবা সাইয়্যিদ কবি আহমদ কবির রেফাই রহমতুল্লাহি আলাইহি বহু দূর থেকে নবীর রওজাতে জিয়ারতে আসবেন, রওনা দিলেন। এলাকার মানুষেরা আহমদ কবির রেফাই রহমতুল্লাহি আলাইহির কাছে গিয়ে আমার নবী পাকের কদমে সালাম পৌঁছানোর জন্য তারা আরজি করলেন, হুজুর আপনি তো মদিনাতে যাবেন, আমাদের পক্ষ থেকে নবীর কদম মুবারকে সালাম খানা পৌঁছে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আহমদ কবির রেফাই রহমতুল্লাহি আলাইহি বাইতুল্লাহ তাওয়াফ করলেন। বাইতুল্লাহ তাওয়াফ করে মদিনাতে আসলেন, এসে আমার নবীজির রওজার পাশে দাঁড়াইয়া আমার নবীজিকে সালাম দেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিআল মুযনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার বলেন। সাইয়্যিদ আহমদ কবির রেফাই রহমতুল্লাহি আলাইহি আমার নবীর রওজার পাশে দাঁড়িয়ে আমার নবীকে সম্বোধন করে তিনি বারবারে সালাম দেন, কিন্তু সালামের কোনো জবাব আসে না। তিনি চিন্তা করে দেখলেন আমার নবীর সাথে যদি আমি কথা না বলি, আমার গ্রামের মানুষ নবীর কদমে সালাম পৌঁছানোর যে দায়িত্ব দিয়েছে, আমি যাওয়ার পরে তারা তো জিজ্ঞেস করবে, হে আহমদ কবি আমাদের পক্ষ থেকে নবীর রওজাতে সালাম পৌঁছেছো কিনা, আমি জবাবটা কি দিব নবী যদি সালাম গ্রহণ না করে। এবারে তিনি চিন্তা করতে লাগলেন, আমি তো দুনিয়ার সাধারণ মানুষ নয়, আমি হলাম নবীজির দৌহিত্র ইমাম হুসাইনের বংশধর, আমি তো হলাম নবীর আওলাদ, আর নবী তো হলেন আমার নানা। নানা আরবিতে নানাকে বলা হয় জাদ্দুন। তিনি চিন্তা করতে লাগলেন, সমস্ত দুনিয়ার মানুষ নবীকে ইয়া রাসূলুল্লাহ বলে সম্বোধন করে, আমি যেহেতু নবীর আওলাদ, নবী যেহেতু আমার নানা, আমি ইয়া রাসূলুল্লাহ বলে নবীকে ডাক দিব না, আমি নানা বলে ডাক দিয়ে দেখি আমার নবীজি যেহেতু রওজার ভিতরে জিন্দা, আমার নানা, আমি নাতিনের ডাকে সাড়া দেই কিনা। ইয়া রাসূলুল্লাহ শব্দ পরিবর্তন করে তিনি আবার নানা শব্দ দিয়ে ডাকতে আরম্ভ করলেন। আরবিতে নানাকে জাদ্দুন বলা হয়। এবার তিনি বলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া জাদ্দি, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া জাদ্দি। আল্লাহু আকবার বলেন। তিনি বললেন, হে আমার নানা, আপনার উপরে দুরূদ ও সালাম বর্ষিত হোক। বারবারে নানা নানা বলে যখন ডাকতে আরম্ভ করলেন, কিতাবের মধ্যে লেখে আমার নবী যেহেতু রওজার ভিতরে জীবিত, আমার নবীজি জবাব দেন, ওয়া আলাইকা ইয়া ওয়ালাদি। আল্লাহু আকবার বলেন। জবাব দিলেন, হে আমার নাতি, তোমার উপরও সালাম রহমত বর্ষিত হোক। ওই মজলিসের মধ্যে মসজিদে নববীর ওই সময়টার ভিতরে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি উপস্থিত ছিলেন। সুবহানাল্লাহ বলবেন না? 10,000 উলামায়ে কেরাম সেই দিনে মজলিসে উপস্থিত ছিলেন, তাদের মধ্যে ছিলেন বড় পীর আব্দুল কাদের জিলানী। এবার আহমদ কবির রেফাই রহমাতুল্লাহি আলাইহি আবদার জানাইলেন যে আমি আপনার হাত মুবারকে চুমু দিতে চাই। সুবহানাল্লাহ বলেন না? আমার রাসূলের হাত মুবারক নুরানি জালির উপর দিয়ে বের হলো। সাইয়্যিদ আহমদ কবির রহমাতুল্লাহি আলাইহি আমার নবীজির হাত মুবারকে ধরে তিনি একটা চুমু দিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে এই ঘটনার দ্বারা বোঝা যায় যে আমার রাসূল রওজার ভিতরে মুর্দা না জিন্দা? আরেকটু জোরে বলেন। আমার রাসূলের ইন্তেকাল হয়েছে, কথা সত্য। মালাকুল মউত আজরাইল নবীজির রূহ
তিনার দেহ মুবারক থেকে আলাদা করেছেন, কিন্তু 1 সেকেন্ডের লক্ষ ভাগের 1 ভাগ নবীজির দেহ থেকে রূহটাকে আলাদা করেছেন। আবার পুনরায় আমার রাসূলের রূহ মুবারক আমার রাসূলের দেহ মুবারকের সাথে ইত্তিসাল করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার যিনি বাণী প্রতিষ্ঠাতা আল্লামা কাসেম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি, আমি যে মাদ্রাসায় পড়ে এসেছি আলহামদুলিল্লাহ, আল্লামা কাসেম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহির নিজে হাতে লিখিত কিতাব হলো আবে হায়াত। আবে হায়াত নামক কঠিন কিতাব তিনি লিখেছেন। আমার রাসূলের দেহ মুবারক থেকে মালাকুল মউত আজরাইল রূহটা বের করে আল্লাহর কাছে অনুমতি চাইলেন যে আল্লাহ নবী পাকের রূহটা রাখবো কোথায়? কারণ আপনার বন্ধুদের রূহ রাখার জায়গা হলো আরশে আযিমের নিচে সপ্তম আকাশের উপরে, নাম হলো ইল্লিয়িন। আর যারা আপনার দুশমন তাদের রূহ রাখা হয় সপ্তম জমিনের নিচে, নাম হলো সিজ্জিয়িন। আল্লাহ এখন আমি যদি ইল্লিয়িনের মধ্যে রাখি তাহলে আপনার সৃষ্টি জগতের ভিতরে সর্বশ্রেষ্ঠ মর্যাদা হলো আপনার বন্ধু মুহাম্মদুর রাসূল। উনার রূহটা বের করে যদি ইল্লিয়িনের মধ্যে রাখা হয় তাহলে উত্তম জায়গা থেকে অনুত্তম জায়গার মধ্যে চলে যায়। এতদিন তো ছিল নবীর দেহ মুবারকের ভিতরে, সৃষ্টি জগতে নবীর দেহের চাইতে বড় সম্মানী জায়গা আর আছে? আর একটু জুড়ে বলেন আছে? তাহলে আলা থেকে আদনার দিকে যায়। আল্লাহ বলেন আজরাইল আমার বন্ধুর রূহ ইল্লিয়িনের মধ্যে আনতে হবে না, আমার রাসূলের রূহ মুবারক পুনরায় নবীর দেহের সাথে ইত্তিসাল করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন না? সেই জন্য নবীর রওজার কাছে গিয়ে কেহ যদি সালাম দেয়, নবী বলেন আমি শুনি, আমি শোনার পরে সালাম গ্রহণ করে আবার পুনরায় সালামের জবাব দেই। সুবহানাল্লাহ বলেন? এটাই হলো আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন বন্ধু আপনি জানিয়ে দেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি পৃথিবীর মানুষগুলো আমি আল্লাহকে ভালোবাসা পেতে চায়, আমি আল্লাহর ভালোবাসা যদি কোনো মানুষ পেতে চায়, আল্লাহ বলেন বন্ধু আমি জানিয়ে দেন আমাকে ধরা যাবে না, দেখা যাবে না, ছাওয়া যাবে না। আমার ভালোবাসা পাওয়ার একটা মাধ্যম হলো নবী কামলেওয়ালা আপনি মুহাম্মদ। আপনি আপনার উম্মতকে দুনিয়াবাসীকে বলে দেন যদি আমি আরশের মালিকের ভালোবাসা কেহ পেতে চায়, ইত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, ওই মানুষগুলো যেন আপনি নবীকে ভালোবাসে, আপনি নবীর ইত্তেবা করে আপনার রঙে রঙিন হয়ে যায়। আমি আল্লাহ ওয়াদা করলাম আপনার রঙে যেই মানুষটার রঙিন হয়ে যাবে, আপনাকে যেই মানুষটা নিজের মা বাবা সহায় সম্পত্তি নেতা নেত্রীর চাইতে বেশি ভালোবাসা দিবে, ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ পাক নিজ থেকেই ওই মানুষটাকে ভালোবেসে ফেলি। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ বলেন শুধু তাই নয়, ওয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম, আপনাকে যারা ভালোবাসে ওই সমস্ত মানুষগুলো জীবন সংসার করতে গিয়ে তাদের হাতে গুনাহ, পায়ে গুনাহ, জবানে গুনাহ, কলবে গুনাহ, দেহে গুনাহ, যদি কোনো গুনাহের দাগ লেগে যায় আপনি কামলেওয়ালার ভালোবাসার খাতিরে আমি আল্লাহ ওই মানুষটাকে গুনাহ থেকে পবিত্র করে দিই। সুবহানাল্লাহ। ফায়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলেন তার গুনাহ খাতাকে আপনার মহব্বতের কারণে আমি আল্লাহ মাফ করে দেই, পুনরায় ওই মানুষটাকে আমি আল্লাহ ভালোবাসি। সুবহানাল্লাহ বলেন। তাহলে নবীর প্রেম আমাদের অন্তরে মার চাইতে বেশি না কম? বলে নিজের বাবার চাইতে কম হবে না বেশি হবে? নেতা নেত্রী চাইতে কম হবে না বেশি হবে? পৃথিবীর সমস্ত কিছুর চাইতে কামলেওয়ালার মহব্বত ভালোবাসা আমাদের অন্তরে কম হবে না বেশি হবে? কারণ নবী প্রেমের কারণে একটা খেজুরের মরা গাছ সেও জান্নাতে যায়। সুবহানাল্লাহ বলবেন না? গভীর মনোযোগ, বুখারীর বর্ণনা, মসজিদে নববীর একটা মরা খেজুরের খুঁটি নবী প্রেম প্রকাশ করার কারণে
মুহাম্মদুর রাসূলুল্লাহর ভালোবাসার কারণে সেও জান্নাতে যায়, নবীর সাথে জান্নাতে তার ঠিকানা হয়। সুবহানাল্লাহ বলেন। আমার নবী যখন মক্কা থেকে হিজরত করে মদিনাতে চলে গেলেন, সাহাবায়ে কেরামদেরকে নিয়ে রহমতের নবী খেজুরের ছাউনি দিয়ে একখানা মসজিদ বানাইলেন, নাম হলো মসজিদে নববী। জুমার দিনে রহমতের নবী জুমার খুতবা দিবেন, কিন্তু মসজিদের নববীর ভিতরে কোনো মিম্বর ছিল না। সাহাবায়ে কেরাম একটা মরা খেজুরের গাছ এনে দিলেন, খেজুরের গাছের মধ্যে আমার রাসূল টেক লাগিয়ে তিনি জুমার খুতবা দেন। 5 থেকে 6 বছর পর্যন্ত রহমতের নবী মরা খেজুরের কুটিটার সাথে হেলান দিয়ে দিয়ে জুমার খুতবা দিয়েছে। মদিনার একজন আনসার নারী সাহাবা, তিনি লক্ষ্য করে দেখলেন রহমতের নবীর মিম্বর নাই, তিনি খেজুরের গাছের মধ্যে হেলান দিয়ে জুমার খুতবা দেন। নবী পাকের দরবারে তিনি আরজি জানাইলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কাছে একটা গোলাম আছে, গোলাম সে কাঠমিস্ত্রি, কাজ জানে, সে কাঠ দিয়ে অনেক সুন্দর সুন্দর আসবাবপত্র বানাতে জানে। নবী হে, আপনি যদি অনুমতি দেন আমার গোলামকে দিয়ে আপনার জন্য সুন্দর করে একটা মিম্বর বানিয়ে দেই। সুবহানাল্লাহ। আনসার মহিলা নবীর দরবারে আরজি পেশ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে একটা গোলাম আছে, গোলামে সে কাঠমিস্ত্রির কাজ জানে। নবীজি বললেন, আচ্ছা ঠিক আছে, তোমার এই দরখাস্ত আমি মঞ্জুর করলাম, তুমি আমাকে একটা মিম্বর বানিয়ে দাও। মদিনাতুল মুনাওয়ারা থেকে 9 কিলোমিটার দূরে গাবা নামক স্থানে জাউ গাছের কাঠ দিয়ে ওই গোলামকে দিয়ে মহিলা আনসারি সেই নারী তিনি 3 তাক বিশিষ্ট একটা মিম্বর বানাইলেন বড় সুন্দর করে। মিম্বরটি বানিয়ে তিনের সন্তানের মাধ্যমে নবী পাকের দরবারে হাদিয়া পাঠাইলেন। রহমতের নবী মিম্বরখানা গ্রহণ করলেন। দ্বিতীয় জুমাতে আমার রহমতের নবী খেজুরের গাছের পাশে মিম্বরটি বসে জুমার খুতবা দেওয়ার জন্য এখন তিনি মিম্বরের তাকের উপরে দাঁড়াইলেন, খুতবা দিতে আরম্ভ করলেন। আল্লাহর নবীর সাহাবী আনাস বলেন, আমি সর্বশেষ কাতারের মধ্যে পিছনে ছিলাম। আমি আনাস লক্ষ্য করে দেখি নবী দু জাহানের সর্দার যখন খুতবা দিতে আরম্ভ করেন, ছোট্ট বাচ্চার মতো ফুফায়া ফুফায়া মসজিদের ভিতরে কান্নার আওয়াজ শোনা যায়। আল্লাহু আকবার। আমার নবী খুতবা বন্ধ করে সাহাবায়ে কেরামকে বললেন, কে কাঁদে বাচ্চার মতো, গর্ভবতী উটনির মতো কে কান্না করে, লক্ষ্য করে দেখো না। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার দরবারে আমরা যখন বসি কেউ তো চোখের পলকও নাড়াই না, কথা বলি না, চাতক পাখির মতো বসে থাকি। নবী গো, আমাদের মধ্যে কেউ তো কাঁদে না, আপনার খুতবা সকলে কান লাগাইয়া শুনি। আমার রহমতের নবী বলে, বাচ্চার কান্নার আওয়াজ কোথায় থেকে শোনা যায়? সাহাবায়ে কেরাম মনোযোগ দিয়ে লক্ষ্য করে দেখলেন নবীজির মিম্বরের পাশে যে মরা খেজুরের গাছ, যেটার মধ্যে টেক লাগাইয়া রহমতের নবী খুতবা দিতেন। সাহাবায়ে কেরাম বলেন, বুখারীর বর্ণনা আমরা লক্ষ্য করে দেখি মরা খেজুরের গাছটা ছোট্ট বাচ্চার মতো ফুফায়া ফুফায়া কান্না করতে আরম্ভ করে দেয়। আল্লাহু আকবার বলেন। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন, বন্ধু, আমি মালিকের ভালোবাসা যদি কেহ পেতে চাই তার একটা মাপকাঠির মাধ্যম হলো আপনার নবীর ভালোবাসা। আপনার নবীর ভালোবাসা ইত্তেবা আনুগত্য যেই মানুষটা গ্রহণ করবে, ওয়াদা দিলাম বন্ধু, ওই মানুষটা যদি গোলামের ছেলে গোলাম হয়, আমি আরশের মালিক ওই মানুষটাকে আপনার খাতিরে ভালোবেসে ফেলি। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। নবী প্রেমের কারণে একটি মরা খেজুরের গাছ, তাকে বলা হয় উস্তুনে হান্নানা। এই খেজুরের গাছটা পর্যন্ত নবীর প্রতি প্রেম আর ভালোবাসার কারণে জান্নাতে তার ঠিকানা হয়। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আর কেউ তো কান্না করে না, খেজুরের গাছটা কাঁদে। নবীজি খুতবা বন্ধ করে তিনি খেজুরের গাছটার কাছে গেলেন,
বুখারীতে বর্ণনা, ইমাম বুখারী আলাইহির রাহমা 7 লক্ষ হাদিস থেকে বাছাই করে ঘটনাটা উল্লেখ করেন। আমার নবীজির মুজিজা বুঝাইতে গিয়ে ঘটনা উল্লেখ লিপিবদ্ধ করেন। আমার নবী খেজুরের গাছটাকে তিনার নুরানি 2টা হাত দিয়ে আমার নবী বুকের সাথে চাপিয়ে ধরে, আমার রহমতের নবী তিনার মায়ার হাত দিয়ে খেজুরের গাছের উপরে এইভাবে আদর করতে লাগলেন। কিতাব প্রমাণ করে ছোট্ট বাচ্চা কান্না করলে মা তার মায়াবী হাত দিয়ে আদর করলে যেমনি ভাবে কান্না বন্ধ হয়ে যায়, রহমতের নবীর নুরানি হাতের স্পর্শতা পেয়ে মরা খেজুরের গাছের সাথে সাথে কান্না বন্ধ হয়ে যায়। একটু জোরে বলেন আল্লাহু আকবার। শুধু কান্না নয়, ফুফায়া ফুফায়া কান্না। একটা হলো সাধারণ কান্না, আর একটা হলো কান্না বন্ধ হওয়ার পরও নিজের দিল থেকে এক রকমের একটা আওয়াজ হয়। আমার নবী প্রশ্ন করে, খেজুরের গাছ তুমি কাঁদো কেন রে? খেজুরের গাছ বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দীর্ঘদিন পর্যন্ত আপনি আমার সাথে টেক লাগিয়ে জুমার খুতবা দিতেন। খুতবা দেওয়ার সময় আপনি যখন ঘামতেন, আপনার নুরানি বদনের ঘাম মুবারক আমি খেজুরের গাছ চুষে খেয়ে ফেলতাম। আজকে আপনি মিম্বর খাওয়ার কারণে মিম্বরের উপর দাঁড়িয়ে খুতবা দেন, আজকের পর থেকে তো আপনার নুরানি দেহ মুবারক আমার সাথে লাগবে না। এই জুদাইয়ের কারণে আমি খেজুরের গাছ থেকে আপনার পিঠ মুবারক যে আলাদা হয়েছে, এই জুদাই আমি খেজুরের গাছ বরদাস্ত করতে পারি নাই। আল্লাহর নবী খেজুরের গাছকে ধরলেন, তাকে আদর সোহাগ দিলেন, কান্না বন্ধ হয়ে গেল। আমার নবী বলেন, সাহাবীরা, খেজুরের গাছটাকে তুমি দাফন করে দাও। খেজুরের গাছটাকে নবীজির মিম্বরের নিচে দাফন করা হলো। কিতাবের মধ্যে লেখে, খেজুরের গাছটা নবীর প্রতি প্রেম আর ভালোবাসার কারণে আমার আল্লাহ জান্নাতের মধ্যে নবীজির জান্নাতের ভিতরে রোপণ করে দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? এবং তার ফল জান্নাতবাসীরা খাবে। এই খেজুরের গাছটাকে নবীর মিম্বরের নিচে দাফন করা হয়েছে। হাজীগণ গেলে ওইখানে নামাজ পড়েন, জিয়ারত করেন। ইমাম শাফিঈ রহমতুল্লাহি আলাইহি বলেন, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মৌজেজার চাইতে আমার রাসূলে পাকের এই মৌজেজা ছিল অত্যন্ত বড় এবং সূক্ষ্ম। সুবহানাল্লাহ বলেন না? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মরা মানুষকে জিন্দা করতেন, কুম্বি ইজনিল্লাহ বললে মরা মানুষ জীবিত হয়ে কথা বলতেন। কিন্তু আমার রাসূলের মৌজেজা এত বড় সূক্ষ্ম মৌজেজা, গভীর। আমার রাসূলের হাতের স্পর্শ পেয়ে একটা মরা খেজুরের গাছ রাসূলের সাথে কথা বলে, মানুষের মতো আচরণ করে, কান্না করে। ঈসা নবীর কুম্বি ইজনিল্লাহ বলার পরে যারা দাঁড়িয়ে কথা বলতেন, তাদের হাত ছিল, জবান ছিল, কর্ণ ছিল, পা ছিল। পৃথিবীতে একসময় তারা কথা বলতেন, কিন্তু নবী পাকের সাথে যে উস্তুনে হান্নানা কান্নাকাটি করেছে, তার তো চোখও ছিল না, জবানও ছিল না, হাতও ছিল না, পাও ছিল না, কিন্তু রহমতের নবীর হাতের ছোঁয়া পেয়ে মানুষের মতো আচরণ করেছে। বুঝা গেল, ইমাম শাফিঈ বলেন, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মৌজেজার চাইতো রহমতুল লিল আলামিনের হাতের মৌজেজা হলো 1000 গুণ বড়। সুবহানাল্লাহ। সেই জন্য নবীর মহব্বত। আরেকটি ঘটনা কিতাবের মধ্যে উল্লেখ আছে, নবীর মহব্বত পশু পাখির ভিতরে কেমন ছিল। আমার নবীজি যেদিন ইন্তেকাল করেন, আমার নবীজির অনেকগুলো বাহন ছিল, উট ছিল, ঘোড়া ছিল, গাধা ছিল, খচ্চর ছিল। নবীজির একটা খচ্চরের নাম ছিল দুলদুল। আমার নবীজির ইন্তেকাল করলেন সোমবার সকালবেলা। ইন্তেকালের খবর যখন চতুর্দিকে ছড়িয়ে পড়ল, সাইয়্যিদানা আবু বকর সিদ্দিক মদিনার ভিতরে ছিলেন না, বাহিরে ছিলেন। দৌড়ে আসলেন, এসে আমার নবীজির কপাল থেকে চাদর মুবারক সরিয়ে আমার নবীজির কপালের মধ্যে একটা চুমু দিলেন। এইদিকে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তরোয়ার খুলে তিনি বলতে লাগলেন, যারা বলবে রহমতের নবীর ইন্তেকাল হয়েছে, গর্দান আলাদা করে দিব, পাগলামি করবে। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তমকে মাটির মধ্যে বসে গেলেন। সাইয়্যিদানা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবীর কামরার ভিতরে ঢুকে আমার নবীজির চেহারা মুবারক থেকে চাদরটা সরিয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবীকে উদ্দেশ্য করে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি তো নিষেধ করেছেন ইন্তেকালের পরে যেন কান্নাকাটি না করি।
ইয়া রাসূলুল্লাহ, যদি অনুমতি দিতেন আপনার বিরহের যন্ত্রণা আমি আলী নিজের 2 নয়নের পানি দিয়ে আপনি নবীকে আজকে গোসল করাতাম। আল্লাহু আকবার বলেন। একজন সাহাবী হিজুরের বাগানের মধ্যে কাজ করেন, হিজুরের গাছের উপরে ঢাল কাটার জন্য উঠলেন। রহমতের নবী দুনিয়াতে নাই, খবরটা কানে পৌঁছে যায়। আল্লাহর নবীর সাহাবী হিজুরের গাছ থেকে নেমে সাথে সাথে 2টা হাত আকাশের দিকে উঠিয়ে বলে, মালিক, সারাদিন কাজ করে নবীর দরবারে গিয়ে নুরানি চেহারার দিকে যখন তাকাতাম সারাদিনের ক্লান্তি দূর হয়ে যেত। যেই নয়ন দিয়ে আজকের পর থেকে নবী কামনেওয়ালার নুরানি চেহারা দেখতে পাবো না, সেই 2টা নয়ন দিয়ে দুনিয়ার কাউকে আমি দেখতে চাই না, অন্ধ বানিয়ে দাও। কিতাবের মধ্যে লেখে আল্লাহর নবীর সাহাবী অন্ধত্বের জন্য দোয়া করতে দেরি, আমার আল্লাহ ওই সাহাবীকে অন্ধ বানাতে দেরি করে নাই। আল্লাহু আকবার বলেন। এক শ্রেণীর সাহাবায়ে কেরাম তারা জঙ্গলের দিকে রওনা দিলেন। নবীজির একটি গাধা ছিল, গাধাটা যখন শুনতে পারলো রহমতের নবী দুনিয়াতে নাই, বুঝতে পারলো, সে মাটির সাথে মাথা লাগাইলেন। সাহাবায়ে কেরাম বলেন, গাধাটা 1 দিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, আর পানি পান করে না, খাবারও খায় না। নবীর এন্তেকালের পরে মাটির সাথে যে মাথা লাগাইলেন আর উঠান নাই, এমত অবস্থায় পানি পান না করতে করতে নিজ আপন জায়গায় এন্তেকাল হয়ে যায়। আল্লাহু আকবার। নবীজির একটা খচ্চরের নাম হলো দুলদুল। দুলদুল নামক খচ্চরটা সাদা কালো রঙে মিশ্রিত ছিল। আমার নবীজির এন্তেকালের খবরটা যখন দুলদুল বুঝতে পারলেন, দুলদুল একটা কুটির সাথে বাঁধা ছিল, টান দিয়ে তার গলার রশিটাকে ছিঁড়ে ফেললেন। দৌড়াতে আরম্ভ করলেন। সাহাবায়ে কেরাম বলেন, আমরাও দুলদুলের পিছনে দৌড়াই। দৌড়াতে দৌড়াতে একটা পরিত্যক্ত কূপের পাশে গিয়ে দাঁড়িয়ে দুলদুলটা মাথা উপরের দিকে উঠিয়ে বলে, হে আরশের মালিক, আমার পিঠের মধ্যে রহমতের নবী বসে বসে তিনি সফর করতেন, কালেমার দাওয়াত দিতেন। আমার নবী মদিনাতে নাই, নবীর ইন্তেকাল হয়েছে। আমি যদি জীবিত থাকি আমার পিঠে সাধারণ মানুষ উঠবে, আমি বরদাস্ত করতে পারি না। যে পিঠের মধ্যে রহমতের নবী সাওয়ার হয়েছেন, সেই পিঠের মধ্যে দুনিয়ার কোনো মানুষকে আমি উঠাবো না। সাহাবায়ে কেরাম বলেন, কতক্ষণ মাথাটা আকাশের দিকে উঠিয়ে পরিত্যক্ত কূপের মধ্যে দুলদুলটা লাফ মারে। আল্লাহু আকবার বলেন। দুলদুলটা পরিত্যক্ত কূপের মধ্যে লাফ দিয়ে তার নিজের জীবনটাই আল্লাহর রাস্তায় সে উৎসর্গ করে দেয়। এটা হলো নবী প্রেম। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে একটা দুলদুলের ভিতরে নবীর প্রেম ছিল, একটা গাদার ভিতরে নবীর প্রেম ছিল, উস্তুনে হান্নানা মরা খেজুরের গাছের ভিতরে নবীর প্রেম ছিল। নবীর প্রেম থাকার কারণে তারা হলো জান্নাতের মেহমান। আল্লাহ বলেন, বন্ধু, আশরাফুল মাখলুকাত মানুষ আপনার উম্মত, তারাও যদি মা বাবা সহায় সম্পত্তির নেতা নেত্রীর চাইতে আপনার নবীকে ভালোবাসা বেশি দিতে পারে, আপনার রঙে যদি মানুষগুলা রঙিন হয়ে যায়, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবনে মানুষগুলা যদি আপনার নবীর সুন্নতের মালা গলায় পড়ে, বন্ধু ওয়াদা দিলাম ওই মানুষগুলো আমি আল্লাহকে তালাশ করতে হবে না, আপনার ভালোবাসার খাতিরে আমি আল্লাহ নিজেই তাকে তালাশ করি। আল্লাহু আকবার বলেন। আপনার উম্মত আর আমাকে তালাশ করে ভালোবাসা পেতে হবে না, আপনার রঙে যদি রঙিন হয়ে যায় আমি আল্লাহ থেকে ওই মানুষটাকে আপনার খাতিরে ভালোবেসে ফেলি। সুবহানাল্লাহ বলেন। তাহলে বলেন, সেই নবীর রঙে রঙিন হতে আমরা রাজি আছি না নাই? আরেকটু জোরে বলেন, আছি না নাই? তাহলে নবীর সুন্নত, আমার ওঠা বসা চলা ফেরা, আমার হাসি রং, আমার হাসি উঠা, আমার কান্না, আমার লেবাস, আমার পোশাক, সর্বক্ষেত্রে কার সুন্নত বলেন? আরেকটু জোরে বলেন, কার সুন্নত? আমার নবীর সুন্নত। এই সুন্নতই হলো হুব্বে রাসূলের দলিল। সুবহানাল্লাহ বলেন। একটু জিকির করেন, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলি আলহামদুলিল্লাহ। আমাদের সকলকে আল্লাহ পাক নবীজির আনুগত্য অনুসরণ করার তৌফিক দান করে, সকলে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে দ্বিতীয় আরেকটি আয়াত করেছিলাম। বিষয়টা হলো কোরবানি। ধারাবাহিকভাবে আলোচনা এখন চলবে। কোরবানির মাধ্যমে আমার আল্লাহ পাকের নৈকট্য অর্জন করা যায়। সুবহানাল্লাহ বলেন না। কোরবান থেকে, কোরবানি হলো কোরবান, নৈকট্য অর্জন করা। কোরবানি শুধু আমাদের ধর্মে নয়, এটা সৃষ্টির শুরু থেকে সাইয়্যিদানা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীয়তের ভিতরে কোরবানি ছিল। সুবহানাল্লাহ বলেন না। প্রত্যেক নবী উম্মতের মধ্যে কোরবানি ছিল, তবে কোরবানির নিয়ম পদ্ধতিটা ভিন্ন ছিল। কোরবানির মাধ্যমে আল্লাহ পাকের নৈকট্য অর্জন হয়। কোরবানির একটা ইতিহাস হলো, একটা হলো সাইয়্যিদানা আদম আলাইহি তাসলিম থেকে কোরবানির ইতিহাস। আর আমরা যে কোরবানি পেয়েছি সেটা আদম নবী থেকে নয়, আমরা যে কোরবানি পেয়েছি সেটা হলো জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ থেকে। সুবহানাল্লাহ বলেন না। তো ধারাবাহিকভাবে আলোচনা শুনেন কোরবানি। সাইয়্যিদানা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে হলো সূচনা। এই ঘটনাটা আমার আল্লাহ সূরাতুল মায়েদার মধ্যে উল্লেখ করেছেন। সুবহানাল্লাহ বলবেন না। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সর্বপ্রথম আমার আল্লাহ সৃষ্টি করলেন। তিনার কোনো মাও ছিল না, বাবাও ছিল না। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাম পাজরে হাড় দিয়ে তিনার স্ত্রী আমাদের মা হাওয়াকে বানাইলেন। আদম আর হাওয়াকে বানিয়ে জান্নাতের মধ্যে আমার আল্লাহ দুইজনকে বিবাহ বন্ধনে আবদ্ধ করালেন। এখানেও একটা ঘটনা আছে। আদম আর হাওয়ার বিবাহের দেনমোহর আদায় হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে 10 বার দুরূদ শরীফ পড়ার মাধ্যমে। সুবহানাল্লাহ বলেন। আদম আর হাওয়ার বিবাহ হয়ে গেল, জান্নাতে আল্লাহ বললেন বসবাস করতে পারবে, কিন্তু সাবধান, গন্ধম গাছের কাছে যেতে পারবে না। শয়তানের প্রবঞ্চনা, বাবা আদম আর হাওয়া গন্ধম গাছের কাছেও গেলেন, ফলও খেলেন, আল্লাহ পাক দুনিয়াতে পাঠাইলেন। তাফসীরের মধ্যে লেখে 320 বছর পর্যন্ত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মাথা উঠান নাই, শুধু কান্নাকাটি করেছেন। শ্রীলঙ্কাতে পাঠাইলেন। আর হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে জেদ্দা নগরীতে পাঠাইলেন। 300 বছরের পরে আল্লাহ পাক আদম পয়গম্বরের অন্তরে একটা দোয়া ঢেলে দিলেন। আদম, এই দোয়াটা পরে যদি তুমি আমার কাছে কান্নাকাটি করো, আমি আল্লাহ পাক গন্ধম খাওয়ার যে অপরাধ অথবা ভুল হয়েছে আমি আল্লাহ ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ বলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘুরতে ঘুরতে, পৃথিবী হাঁটতে হাঁটতে জাবালে রহমত, আরাফাতের ময়দানে একটি পাহাড় আছে, পাহাড়ের পূর্ব কর্নারে গেলেন। আর জেদ্দা থেকে মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘুরতে ঘুরতে এই পাহাড়ের পাদদেশে এসে দুজনে একসাথে মুখোমুখি হয়ে গেলেন। আদম ও হাওয়াকে চিনলেন, হাওয়া তিনিও আদমকে চিনলেন। কারণ পৃথিবীতে দুইজন ছাড়া তো আর কেউ ছিল না। জান্নাতেও দীর্ঘদিন বসবাস করেছেন। দুইজন একত্রিত করে স্বামী স্ত্রী যখন কোলাকুলি করলেন, আল্লাহ পাক আদম পয়গম্বরের অন্তরে একটা দোয়া ঢেলে দিলেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহু আকবার বলেন। আরাফা ইয়ারিফু, পরিচয় লাভ করা। আরাফাতের ময়দানে এই জন্য বলা হয়, এই ময়দানে আদম আর হাওয়া পরিচয় পাইছেন। সুবহানাল্লাহ বলবেন না। আরাফাত, আরাফা কেন বলে? আরাফাত মানে কি বলেন? আরাফা ইয়ারিফু, পরিচয় লাভ করা, চিনা জানা। আদম আর হাওয়া দীর্ঘদিন বিচ্ছিন্ন হওয়ার পরে তিনারা জাবালে রহমত, জাবালে রহমত, জাবলুন মানে পাহাড়, রহমতের পাহাড়, কারণ এখানে আদম আর হাওয়ার তওবাকে আমার আল্লাহ মঞ্জুর করেছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন, আদম শুধু তুমি নও, কিয়ামত পর্যন্ত তোমার যত সন্তান আদম রে আরাফার ময়দানে এসে অবস্থান করবে। পৃথিবীর যত বড় গুনাহের বোঝা নিয়ে আরাফাতের ময়দানে এসে অবস্থান করবে। তুমি আর হাওয়াকে যেমনিভাবে আমি আল্লাহ মাগফিরাতের ঘোষণা দিলাম, তোমার প্রজন্ম যারা তোমার সন্তান গুনাহের বোঝা নিয়ে আরাফাতের ময়দানে আসবে, তোমার আর হাওয়ার মতো আমি আল্লাহ তাদের গুনাহ খাতাগুলো মাফ করে দেব। সুবহানাল্লাহ বলেন না। সেই জন্য হজের ফরজ হলো 3টা। একটা হলো ইহরাম বাঁধা, তাওয়াফ করা এবং আরাফার ময়দানে অবস্থান করা। এটার ইতিহাস হলো বাবা আদম এবং হাওয়া থেকে। সুবহানাল্লাহ বলেন। আদম এবং হাওয়া পরিচয় হলো, সংসার করতে আরম্ভ করলেন, স্বামী স্ত্রীর
যে স্বাভাবিক সংসার করতে আরম্ভ করলেন, আদম আর হাওয়া থেকে আল্লাহ পাকের কুদরতে আম্মাজান হাওয়ার গর্ভ থেকে প্রত্যেক বছর এক জোড়া সন্তান জন্ম হতো। সুবহানাল্লাহ। দুটা করে যমজ বাচ্চা, তবে যমজ বাচ্চা একটা হতো মেয়ে, আরেকটি হতো ছেলে। সুবহানাল্লাহ বলুন না। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রত্যেক বছর দুটি করে সন্তান, যমজ সন্তান আল্লাহ দিতেন। একজন হতো ছেলে, আরেকজন হতো মেয়ে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রথম যে সন্তান হয় কাবিল ছেলে, কাবিলের সাথে যে মেয়ে সন্তানটা জন্ম হয় তার নাম হলো আকলিমা। দ্বিতীয় বছর দুটা সন্তান জন্ম হয়, এর ভিতরে সন্তানের নাম হলো, ছেলের নাম হলো হাবিল, আর যে মেয়েটা হাবিলের সাথে হয় তার নাম হলো লুবাবা। সুবহানাল্লাহ বলবেন না। এখন মানব জাতির তো বিস্তার ঘটাতে হবে, তাই আল্লাহ বললেন আদম তোমার শরীয়তে আমি আল্লাহ একটা বিধান দিলাম, আপন ভাই বোন তোমার স্ত্রীর গর্ভ থেকে যে সন্তান হচ্ছে তাদের মধ্যে বিবাহ বন্ধনে আবদ্ধ করাটা তোমার শরীয়তে আমি আল্লাহ জায়েজ করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। হইলে তো মানুষ বিস্তার হবে না। আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ। আল্লাহ বলেন প্রথম একজনকে বানাইলাম তিনি আদম, আর আদমের ভিতর থেকে বানাইলাম তিনার বিবি হাওয়া, আর আদম আর হাওয়ার মাধ্যমে পৃথিবীর সমস্ত মানব জাতি নারী পুরুষকে আমি আল্লাহ বিস্তার ঘটাইলাম। সুবহানাল্লাহ বলেন। তবে আদম তোমার ছেলে মেয়ের বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া জায়েজ, তবে শর্ত হলো প্রথম বৎসরের ছেলে, দ্বিতীয় বৎসরের মেয়ে, প্রথম বৎসরের মেয়ে, দ্বিতীয় বৎসরের ছেলে, এইভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ করা জায়েজ। কিন্তু সাবধান, একসাথে যে ভাই বোন জন্ম নিয়েছে তাদের ভিতরে বিবাহ বন্ধন জায়েজ নাই। কথাটা কার? আরেকটু জোরে বলেন, কথাটা কার? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পক্ষ থেকে আদেশপ্রাপ্ত হওয়ার পরে কাবিলকে ডাকলেন, প্রথম সন্তান, দ্বিতীয় সন্তান হাবিলকেও ডাকলেন। প্রথম সন্তান কাবিলের সাথে আপন বোন হলো আকলিমা, আর হাবিলের সাথে যে জন্ম নিয়েছিল তার একেবারে আপন বোন সে হলো লুবাবা। কিন্তু দুই বোনের ভিতরে পরমা সুন্দরী ছিল আকলিমা। বলেন কে ছিল বেশি সুন্দরী? আকলিমা। কাবিলের সাথে যে মেয়েটা জন্ম নিয়েছে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে ডেকে বললেন, কাবিল তুমি বিবাহ করবে হাবিলের সাথে বোন লুবাবাকে, আর হাবিলে বিবাহ করবে কাবিলের সাথে যে মেয়েটা জন্মগ্রহণ করেছে আকলিমাকে। এটা হলো শরীয়তে আদমের বিধান। এবার কাবিলে দাঁড়িয়ে বলে, আব্বাজান আপনার এই শরীয়তের বিধান আমি মানি না, আমার সাথে যেই বোনটা জন্ম নিয়েছে এক বছরে আকলিমা পরমা সুন্দরী, তাকে আমার পছন্দ হয়েছে, আমি তাকেই বিবাহ করব। নাউজুবিল্লাহ। সে কি আল্লাহর বিধান মেনেছে না লঙ্ঘন করেছে? আরেকটু জুড়ে বলেন, শরীয়তে আদম এক হলো আল্লাহ প্রদত্ত বিধান, আরেক হলো বাবা পয়গম্বর আদম নবী, সে কি মেনেছে না লঙ্ঘন করেছে? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝাই, হে কাবিল এটা জায়েজ নাই, তুমি লুবাবাকে বিবাহ করবে আর আকলিমাকে বিবাহ করবে হাবিল। কিন্তু সে বলল, আব্বাজান এটা আমি কখনো মানতে পারি না, আমার সাথে একসাথে পেটেছিলাম, এটার প্রতি হক বেশি এবং সুন্দরী, আমি তাকে বিবাহ করব। আল্লাহ বলেন, হাবিল তোমার সন্তান, তোমার অবাধ্য, তার সাথে তুমি তর্কে যাবে না, তবে আমি আল্লাহ তোমাকে একটা কুরবানির বিধান দিলাম, তাদেরকে বলো তারা যেন পাহাড়ের উপরে গিয়ে কুরবানি দেয়, যার কুরবানি কবুল হবে সেই আকলিমাকে বিবাহ করবে। বিধানটা কার? আরেকটু জুড়ে বলেন। এখান থেকে কুরবানির সূচনা আরম্ভ হলো। ইতিহাস বুঝতেছেন আপনারা? কুরবানির ইতিহাস কোথায় থেকে আসছে? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হাবিল কাবিল আমি তর্কেতে যাব না, তবে শোনো আকলিমাকে যেহেতু দুজনে বিবাহ করতে চাচ্ছ, তবে তোমরা কুরবানি দাও। কাবিল বলল, আব্বাজান আমি কি কুরবানি দিব? বলে, তুমি যে শস্য ফলাদি করো জমিনে, কিছু শস্য ফলাদি শাক সবজি নিয়ে পাহাড়ের উপরে রেখে আসো। আর হাবিল তুমি যে বকরি চড়াও বা দুম্বা চড়াও, তুমি তরুতাজা একটা দুম্বা পাহাড়ের উপরে রেখে আসো। ওই সময়ে কুরবানি মঞ্জুর হয়েছে কিনা কুরবানি দাতা দেখতে পেতেন কি? আকাশ থেকে একটা অগ্নি শিখা এসে যার কুরবানিটাকে জ্বালিয়ে পুড়িয়ে বর্ষ করে দিতেন, সেটা তারা বুঝতে পারতেন তার কুরবানি আল্লাহর দরবারে মঞ্জুর হয়েছে। সুবহানাল্লাহ বলেন। কাবিল কিছু শস্য ফলাদি পাহাড়ের উপরে রেখে আসলেন, আর হাবিল তরুতাজা একটা দুম্বা তিনিও পাহাড়ের উপরে রেখে আসলেন। আল্লাহর পক্ষ থেকে জান্নাত থেকে একটা অগ্নিশিখা এসে
হাবিলের দুম্বাটাকে জ্বালিয়ে পুড়িয়ে সারখার করে দিলেন, আর কাবিলের শস্য ফলাদি এমনি রয়ে গেল। তাহলে প্রমাণিত হয়ে গেল যে হাবিলের কুরবানি আল্লাহ মঞ্জুর করেছেন আর কাবিলের কুরবানি আল্লাহ মঞ্জুর করে নাই। এখান থেকেই প্রতীয়মান হলো যে হাবিল আকলিমাকে বিবাহ করতে পারবে, কাবিলের কুরবানি যেহেতু মঞ্জুর হয় নাই, কাবিল আকলিমাকে বিবাহ করতে পারবে। আরেকটু জুলে বলেন পারবে, কারণ সে তো অবাধ্য। এখন দুইজনে যখন এই কুরবানি দিলেন, দিয়ে তারা অপেক্ষা করতেছেন যে আমাদের কুরবানি গ্রহণ হয় কিনা, কাবিলে হোক তাড়াহুড়া। আল্লাহ পাক এই ঘটনাটা কোরআনুল কারীমের মধ্যে নবী পাকের উপরে ওহীর মাধ্যমে জানিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ বলেন ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদামা বিল হক। আল্লাহ বলেন বন্ধু মুহাম্মদ, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই সন্তান কাবিল এবং হাবিলের সেই সত্য ঘটনার কথা স্মরণ করুন। ইদ কাররাবা কুরবানান ফাতাকাব্বালা মিন আহাদিহিমা। কাবিল এবং হাবিল উভয়ে যখন আমি আল্লাহর রাস্তায় কুরবানি করলেন, কাবিল কুরবানি করলেন কিছু শস্য ফলাদি, আর হাবিল মোটাতা যায় একটা দুম্বা আল্লাহর রাস্তায় কুরবানি করলেন। আল্লাহ বলেন ওয়ালাম ইউতাকাব্বাল মিনাল আখার। দুইজনের মধ্য থেকে একজনের কুরবানি আমি আল্লাহ মঞ্জুর করলাম, তিনার নাম হলো হাবিল। সুবহানাল্লাহ বলেন। তিনার নাম কি বলেন? এবার কাবিল লক্ষ্য করে দেখলাম আমার কুরবানি আল্লাহ মঞ্জুর করে নাই, হাবিলের দুর্ভাগ্যে আল্লাহ জান্নাতের আগুন দিয়ে পুড়িয়ে সারখার করলেন, মঞ্জুর হয়ে গেল। এখন যদি বাবার বাড়িতে ফিরে যায়, অবশ্যই আকলিমাকে আমার আব্বা হাবিলের সাথে বিবাহ দিবেন। আমি তো আকলিমাকে পাবো না, সুন্দরী রমণী আমার বোন। সেই জন্য কাবিল রাগান্বিত হয়ে হাবিলকে উদ্দেশ্য করে একটা কথা বলেন, ক্বালা লা আকতুলান্নাক। হে হাবিল, অবশ্যই অবশ্যই নিশ্চয় নিশ্চয় আমি তোমাকে হত্যা করব, কতল করব। নাউজুবিল্লাহ। ক্বালা লা আকতুলান্নাক, লামে তাকিদ নুনে তাকিদ। একটা হলো অবশ্যই, ভাই তোমাকে আমি আঘাত করবো, আরেকটা হলো অবশ্যই অবশ্যই। কথার মধ্যে পার্থক্য আছে না নাই? আরেকটু জুড়ে বলেন আছে না নাই? ভাই আপনি আমার বাড়িতে আসবেন, দাওয়াত দিলাম, এটা স্বাভাবিক। ভাই অবশ্যই আমার বাড়িতে আসবেন, এটা একটু কি বলেন, একটু তাকিদ গুরুত্ব দেওয়া হলো। ভাই অবশ্যই অবশ্যই আমার বাড়িতে আসবেন। বলেন কোন দাওয়াতের গুরুত্ব বেশি? লাস্টেরটা বেশি না, যেটার মধ্যে দুইটা নিশ্চয় অবশ্যই বললাম। তিনি বললেন ক্বালা লা আকতুলান্নাক, একটা হলো লামে তাকিদ অবশ্যই, আরেকটা হলো নুনে সাকিলা, সেটাও অবশ্যই এর মানা বোঝায় অবশ্যই অবশ্যই তোমাকে হত্যা করব আমি, কারণ আমি তো আকলিমাকে পাবো না, তুমি আকলিমাকে পাবে। এই যখন সে ঘোষণা দিলেন, এবার হাবিল তো ছিল আল্লাহর শরীয়ত মেনেছেন, বাবার বাধ্যগত সন্তান। এবার হাবিল জবাব দিলেন ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। হে কাবিল, তুমি আমার উপর কেন রাগ দেখাচ্ছ? আমি তো বাবার বাধ্যগত সন্তান, আল্লাহর শরীয়ত মানি, আল্লাহ শরীয়তে যে বিধান দিয়েছে সেটার উপরে আমি রাজি আছি, তুমি কেন আমার উপর রাগ দেখাচ্ছ? ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। নিশ্চয় আমার আল্লাহ মুত্তাকিনদের কুরবানি গ্রহণ করেন। সুবহানাল্লাহ বলেন। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। কারণ আমি আল্লাহ রাসূল মানি, আমার বাবার বিধান মানি, আল্লাহ পাক মুত্তাকিনদের কুরবানি গ্রহণ করেন। কিন্তু তুমি তো আমার বাবার বিধান আল্লাহ শরীয়ত মানো নাই, তোমার কুরবানি গ্রহণযোগ্য হয় নাই। আল্লাহর কোরআন বলছে কাবিল যে হাবিলকে হত্যা করবে ঘোষণা দিয়েছেন, কিন্তু কাবিলের কাদের ভিতরে শয়তান সাওয়ার হয়েছে। কাবিলে বিশাল বড় একটা পাথর নিয়ে হাবিলে বাড়ি যাওয়ার আগে মাথার মধ্যে আঘাত করে তাকে শহীদ করে ফেলে। আল্লাহু আকবার বলেন না। সেই জন্য আমার রাসূল বলেন, মুসলিম শরীফের বর্ণনা, পৃথিবীতে সর্বপ্রথম অন্যায়ভাবে ভাইকে ভাই হত্যা করার দরজা উন্মুক্ত করেছে আদম সন্তান কাবিল। সেই জন্য পৃথিবীতে যত মানুষ অন্যায়ভাবে একজন আরেকজনকে হত্যা করবে, তার একটা ধার ভাই কাবিলের আমল নামায় জমা হবে। বলেন ঠিক না বেঠিক? পৃথিবীতে সর্বপ্রথম হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে হাবিল এবং কাবিলের মাধ্যমে, অর্থাৎ কাবিলে তার আপন ভাইকে হত্যা করেছে। সে হত্যাকাণ্ডের মাঝখানেও বিষয়টা ছিল আকলিমা, একজন সুন্দরী নারী। কে ছিল জোরে বলেন? আরেকটু জোরে বলেন, কে ছিল? সুন্দরী আকলিমা নারী। তিনাকে না পাওয়ার কারণে কাবিল হাবিলকে হত্যা করেছে। সেই জন্য কিয়ামত পর্যন্ত অন্যায়ভাবে মানুষ যত হত্যা করবে তার একটা আমল নামা জমা হবে। কার আমল নামায়? বলেন কাবিলের আমল নামায়। এখান থেকে হলো কুরবানির সূচনা। সুবহানাল্লাহ বলবেন না?
তাহলে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কুরবানি শস্য ফলাদি আর পশু ছিল, এবং এগুলো খাবারের অনুমতি ছিল না। আর আমরা যেটা উম্মতে মুহাম্মদী কুরবানি পেয়েছি সেটা হলো সাইয়্যিদানা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে। সুবহানাল্লাহ বলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুটি বিবাহ করেছেন। প্রথম বিবির নাম হলো হাজেরা, সারা। দ্বিতীয় বিবির নাম হলো হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম। সারাকে বিবাহ করলেন, কিন্তু তিনার গর্ভে কোনো সন্তান হয় না। সেই জন্য বিবি সারা অনুমতি দিলেন আপনি বিবি হাজেরাকে বিবাহ করেন। বিবি হাজেরাকে বিবাহ করলেন। আল্লাহর কুদরতে বিবি হাজেরাকে বিবাহ করার পরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তখনও সন্তান দেখেন নাই, কিন্তু চুপে চুপে আল্লাহর দরবারে তিনি সন্তানের জন্য কান্নাকাটি করেন। সুবহানাল্লাহ বলেন না? রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হে আমার রব, আপনি আমাকে একটা নেককার সন্তান দান করুন। সুবহানাল্লাহ বলেন। সেই জন্য এখান থেকে একটা শিক্ষা আছে, আমাদের যাদের সন্তান হয় না দোয়া করতে হবে কার কাছে? আমি এর আগে জুমাতে আমি বলেছিলাম যে কোনো দুর্গা জটওয়ালা ল্যাংটা বাবার কাছে সন্তান চাওয়া যাবে না, সেটা হলো শিরিক। আমাদের সন্তান যদি না হয় সন্তান চাইতে হবে কার দরবারে? আরেকটু জুড়ে বলেন, কার দরবারে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রব্বি হাবলি মিনাস সালিহিন বারবারে তিনি যখন সন্তানের জন্য আল্লাহর কাছে দোয়া চাচ্ছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া মঞ্জুর করে ঘোষণা দিলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। হে ইব্রাহিম, আমি আল্লাহ ঘোষণা দিলাম আপনাকে অবশ্যই ধৈর্যশীল একটা সন্তান আমি আল্লাহ দান করব। সুবহানাল্লাহ বলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দ্বিতীয় বিবি হাজেরার গর্ভে সন্তান আসছে, কিন্তু তিনার কোলের সন্তান দুধ পান করে, এখনো বয়স তেমন হয় নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ইব্রাহিম, এখন তোমাকে পরীক্ষা নিব, তোমার বিবি সহ তোমার সন্তান ইসমাইলকে তুমি বনবাসে দাও। সুবহানাল্লাহ বলবেন না? মুলকে শাম থেকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বিবি হাজেরাকে নিয়ে, কোলের বাচ্চা ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে বর্তমানে যে জমজম কূপ আছে বাইতুল্লাহ, তখন বাইতুল্লাহ ছিল না, তার চিহ্ন ছিল না। বাইতুল্লাহর পাশে জমজম কূপও তো ছিল না, পরিত্যক্ত, মানুষ নাই, গাছ নাই, পশু নাই, পাখি নাই, জনমানবহীন দুদু মরুর প্রান্তরে বিবি হাজেরাকে রেখে, সন্তানকে রেখে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বাড়ির দিকে রওনা দিলেন, বিবি হাজেরা বলেন, স্বামী হে, আপনি কি আপনার নিজের ব্যক্তিগত রায়ে আমাকে রেখে যাচ্ছেন নাকি আল্লাহর আদেশে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইশারা দিলেন, আমি আল্লাহ প্রদত্ত আদেশে তোমাকে এখানে ছেড়ে যাচ্ছি। বিবি হাজেরা বলেন, যদি আল্লাহর আদেশে আপনি আমাদেরকে রেখে যান তাহলে আমার আল্লাহই আমাদের জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ বলেন। সাথে অল্প পানি ছিল, খেজুর ছিল। 2-3 দিন যাওয়ার পরে খাবার শেষ। বিবি হাজেরা যেহেতু খাবার পান না, তাই মায়ের বুকের দুধও নাই। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পিপাসায় কাতর হয়ে গেলেন। এবার বিবি হাজেরা কোনো মানুষও পাচ্ছেন না বাচ্চার জন্য যে কোনো কিছু খাবার সংগ্রহ করবেন, তাই ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দুধের শিশুকে উত্তপ্ত মরুর প্রান্তরে শুয়ে রেখে পাশে লক্ষ্য করে দেখলেন 2টা পাহাড় দেখা যায়, একটার নাম হলো সাফা, আরেকটার নাম হলো মারওয়া। বিবি হাজেরা একবার সাফা পাহাড়ের উপরে যান, কোনো মানুষকে দেখা যায় কিনা, কারণ উঁচা জায়গার মধ্যে দাঁড়ালে নিচু জায়গার সন্ধান পাওয়া যায়। আবার বাচ্চার কাছে আসেন, আবার দৌড়িয়ে মারওয়াতে যান, আবার সাফাতে যান। বিবি হাজেরা যে 7বার সাফা এবং মারওয়ার মধ্যে দৌড়াদৌড়ি করেছেন নিজের ভবিষ্যৎ সন্তান ইসমাইল পয়গম্বরকে পানি পান করানোর জন্যে, বিবি হাজেরার দৌড়টাকে আমার আল্লাহ এত পছন্দ করেছেন। বিবি হাজেরার এই দৌড়ের কাহিনীটা আল্লাহর আরশে আযীমের মধ্যে লৌহে মাহফুজে নূরের কলম দিয়ে আমার আল্লাহ রেকর্ড করে ফেলেছেন। সুবহানাল্লাহ বলেন। আমার রাসূলের কাছে জিবরাইলের মাধ্যমে এই বিবি হাজেরার দৌড়াদৌড়িটাকে আল্লাহ কোরআনের মধ্যে উল্লেখ করেছেন, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। হে আমার বন্ধু, আপনি যে বংশ থেকে জন্ম নিয়েছেন, কারণ আমার রাসূলের উপরের বংশ হলো ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমার রাসূল কিন্তু ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধর। সুবহানাল্লাহ বলবেন না? আপনার বাবা আদি মাতা ইসমাইল কুলের বাচ্চাকে তার মা একজন নারী পানি পান করার জন্য 7 বার
সাফা এবং মারওয়ার মধ্যে যে দৌড়িয়েছে আমি আল্লাহ এত পছন্দ করেছি। সাফা এবং মারওয়ার ভিতরে আমি আল্লাহ কতগুলো নিশানার আলামত রেখেছি। আপনার গুনাহগার উম্মত যদি আমি বাইতুল্লাহর জিয়ারতে এসে বিবি হাজেরার মতো সাফা এবং মারওয়ার মধ্যে দৌড়াই আমি আল্লাহ তাদের গুনাহ খাতা মাফ করে দিল। সুবহানাল্লাহ। তো এখান থেকে আরেকটা ইতিহাস জানতে পারলাম, সাফা এবং মারওয়াতে যে হাজী সাহেবরা আপনারা দৌড়ান এটা কার দৌড় বলেন? একজন নারী, তিনি হলেন বিবি হাজেরা। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ বলেন, হে রে হাজেরা, তুমি যে আমার পয়গম্বরকে পানি পান করানোর জন্য একজন মা হয়ে বারবারে পাহাড়ের উপর দৌড়িয়েছ, তোমার এই দৌড়টা আমি আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে, কিয়ামত পর্যন্ত তোমার এই কাজটাকে আমি আল্লাহ জীবিত রাখবো হাজীদের মাধ্যমে। পৃথিবীর যত রাজা মহারাজা বাইতুল্লাহতে জিয়ারত করতে আসবে, তুমি হাজেরা যে সেদিন দৌড়িয়েছিলে আমার একজন শিশু পয়গম্বরের মুখে পানি দেওয়ার জন্য, আমি আল্লাহ তোমার এই দৌড়টা দেখতে আমার কাছে বড় মায়া লাগে। পৃথিবীর সমস্ত রাজা মহারাজা ধনী গরিব যারাই হজে আসবে আমি আল্লাহ ওয়াজিব করে দিলাম তারাও যেন তোমার মতো একটা দৌড় দেয়, কারণ তোমার এই দৌড়টা দেখলে আমি আল্লাহর কাছে বড় মহব্বত লাগে। সুবহানাল্লাহ বলেন। বিবি হাজেরা নিরাশ হয়ে গেলেন, পানি পাইলেন না, দৌড়ে আসলেন, এসে দেখেন আল্লাহর কুদরতে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ছোট্ট বালকের ডান পাশের গুরালির নিচ থেকে আস্তে আস্তে মাটি ফেটে পানি বের হতে আরম্ভ করলেন। সুবহানাল্লাহ বলেন না? বিবি হাজেরা পাথর নিলেন, পাথরের টুকরা নিয়ে চতুর্দিকে তিনি পাথর দিয়ে পানিটাকে আটকে দিলেন। এটাকে বলা হয় জমজম কূপ। সুবহানাল্লাহ বলেন না? তাহলে আমরা আরেকটা ইতিহাস জানতে পারলাম, জমজম কূপের সূচনা। জমজম কূপের সূচনা হলো সাইয়্যিদানা ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের ডান পায়ের গুরালির বরকতে। সুবহানাল্লাহ বলেন। পৃথিবীর সমস্ত পানি বসে খাওয়া সুন্নত, বলেন বসে খাওয়া সুন্নত, কিন্তু জমজমের পানি বসে খেতে হয় না দাঁড়িয়ে খেতে হয়, জানেননি মাসালা? বলেন বসে না দাঁড়িয়ে? জমজমের পানি দাঁড়িয়ে পান করা হলো মুস্তাহাব। সুবহানাল্লাহ বলবেন না? কারণ এটা হলো একটা নবীর কদমের বরকতে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমজমের পানি দাঁড়িয়ে পান করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? এই জমজম বিবি হাজেরা এই কূপকে যখন তিনি দিলেন, আল্লাহ বললেন, হাজেরা এই কূপের মালিক হলো তোমার মালিকানাধীন। এখন যখন আকাশের পাখিগুলো উড়িয়ে যায় দেখে যে নিচে পানি আছে, তারা সেখান থেকে পানি পান করে। কাফেলা নিয়ে যখন মুলকে শামের দিকে উট আর গুড়া নিয়ে মানুষে যায়, তখন লক্ষ্য করে দেখে পাখি উড়ে, তখন তারা এসে দেখলেন যে এখানে কূপের মধ্যে পানি। তারা তাঁবু গাঁথতে আরম্ভ করলেন, এখানে রেস্ট নেন যে এখানে আমরা উট গাদা বকরিকে আমরা পানি পান করাবো। আস্তে আস্তে জমজম কূপকে কেন্দ্র করে সে বাইতুল্লাহ নগরীর সূচনা হয়েছে। সুবহানাল্লাহ বলেন। আরেকটু জুড়ে বলেন আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, এরপরে মাঝে মাঝে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বাবা ইব্রাহিম নবী মুলকে শাম থেকে দেখতে আসলেন। যখন তার বয়স হয়ে গেল 8 বছর, মা সন্তান জমজমে বসবাস করলেন। হঠাৎ করে আল্লাহ বললেন, ইব্রাহিম তোমার প্রিয় বস্তুকে তুমি কুরবানি করো, আমি আল্লাহ তোমার কাছে প্রিয় বস্তুকে কুরবানি চাই। সুবহানাল্লাহ বলেন। এরপরে হলো ধারাবাহিক ঘটনা। সম্মানিত হাজিরিন, সামনে আমরা বলবো। তাহলে আজকের আলোচনা থেকে দুইটা বিষয়, একটা হলো আমার রাসূলের প্রেম মহব্বত হলো ঈমান, বলেন ঠিক না বেটে? আর কুরবানির ভিতরে ইতিহাস পাইলাম আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে কুরবানির সূচনা। কুরবানি আল্লাহ মুত্তাকিনদের কুরবানি গ্রহণ করেন। কত লক্ষ টাকা দিয়ে গরু মহিষ কুরবানি দিলেন, যদি মনের ভিতরে কোনো অহংকার, লৌকিকতা, লোক দেখানো, সমাজ দেখানো কোনো উদ্দেশ্য থাকে, যাররা পরিমাণও কবুল হবে। আরেকটু জোরে বলেন হবে। লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ বলছেন, বান্দারে যদি আমাকে সন্তুষ্টি করার জন্য খালেস নিয়তে কুরবানি করো, তোমার কুরবানির পশুর গোশত রক্ত মাংস আমি আল্লাহ চাই না। খালেস নিয়তে কুরবানি করলে কুরবানির পশুর গলায় ছুরি চালিয়ে যে রক্ত বের হয়, রক্তটা ফিনকে দিয়ে মাটিতে পড়তে দেরি, আল্লাহ বলেন তোর কুরবানি আমার আরশে পৌঁছতে দেরি হয় না। সুবহানাল্লাহ বলেন। সেই জন্য বলেন কুরবানি হবে একমাত্র কার জন্যে? আরেকটু জুড়ে বলেন কার জন্যে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সামনে কুরবানি আসতেছে, যেন খালেস নিয়তে আমরা পশুগুলো কুরবানি ক্রয় করতে পারি। আল্লাহ পাক হালাল ইনকামের টাকা দিয়ে যেন ক্রয় করতে পারি। আল্লাহ তৌফিক দান করে। সকলে বলেন আমিন। ধারাবাহিক